আশা করছি গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ সম্বন্ধে এটুকু তথ্য অন্তত মনে রেখো, ঠিক আছে। এরপর বোঝো, এরপরে স্যার আমরা পড়বো কার ভিত্তিতে, তাহলে 1 নাম্বার পড়লাম স্যার রঞ্জকের ভিত্তিতে। দ্বিতীয় স্যার পয়েন্ট কি পড়বো, দ্বিতীয় পয়েন্ট পড়বো স্যার আকৃতির ভিত্তিতে। এইটা স্যার অতি অবশ্যই মনে রাখবে, এই আকৃতির ভিত্তিতে স্যার এখানে অনেক কোশ্চেন পড়ে, অনেক কোশ্চেন দিয়ে দেয়, কিন্তু আমরা পরীক্ষাতে স্যার পারি না, ওই জন্য বারবার আমি অনুরোধ করবো মনে রাখবে। আকৃতির ভিত্তিতে এ পয়েন্ট দিচ্ছি, আকৃতির ভিত্তিতে স্যার কি পয়েন্ট দিচ্ছি, এ পয়েন্ট দিচ্ছি। প্রথমে আমরা বলবো কক্কাস, কি বলবো গো, কক্কাস। এখন বোঝো কক্কাস ব্যাকটেরিয়া কোনগুলো, যেগুলো হবে গোলাকার। ব্যাপারটা বোঝো, তাহলে যে ব্যাকটেরিয়া গুলো হবে স্যার কি গোলাকার, তাদেরকে স্যার আমি কি বলবো, কক্কাস। পেজ উল্টাইছি, ঠিক আছে, মানে আমি আরো বলবো। দ্বিতীয় পয়েন্ট বোঝো, পরের যে বি পয়েন্ট যদি আমরা বলি, তাহলে স্যার কি বলবো, ব্যাসিলাস। এটা একটু খাতায় নোট ডাউন করো স্যার। ব্যাসিলাস কেমন হবে গো, কক্কাস ছিল গোলাকার, বি পয়েন্টে স্যার ব্যাসিলাস কেমন হবে, দণ্ডাকার। কি বললাম গো, দণ্ডাকার, ঠিক আছে। তার মানে স্যার পাইপের মতো, ঠিক আছে, অর্থাৎ যদি ক্যারেক্টার গুলো স্যার হয় এইরকম টাইপ, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে স্যার কি, দণ্ডাকার। পরের যেটা স্যার পড়বো সি পয়েন্ট দিয়ে, সেটা হয়ে যাবে ভিব্রিও। স্যার ভিব্রিও যেটা কেমন হবে, এটা হবে কমা আকৃতি। কি বললাম গো, কমা আকৃতি। বাংলায় স্যার কমা এরকম হয় না, বলো, এরকম স্যার কমা হয় না, হয় না গো। তাহলে এইরকম যদি স্যার কমা আকৃতির হয়, তখন তাকে স্যার আমরা কি বলবো, ভিব্রিও। আর ডি পয়েন্ট স্যার আমরা কি বলবো, ডি পয়েন্ট দিয়ে যেটা বলবো, বুঝছো তোমরা, ডি পয়েন্ট দিয়ে যেটা বলবো সেটা হচ্ছে স্পাইরাল। অর্থাৎ ওই ব্যাকটেরিয়া গুলো যদি হয় প্যাঁচানো, কেমন গো, প্যাঁচানো, ঠিক আছে স্যার। কেমন প্যাঁচানো, ধরো এরকম 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 টাইপের ধরো যদি হয়, তখন তার নাম হয়ে যাবে কি গো, স্পাইরাল। বুঝাইতে পারলাম না, বা স্পাইরিলাম, বা কেউ কেউ বলে স্যার কি স্পাইরাল, ঠিক আছে, বা রিলামও বলতে পারো। এতদূর ক্লিয়ার? এবার আমি তোমাকে যেটা স্যার জানাবো, যেটা স্যার তোমাদের খুব দরকার, এটা স্যার আমি অনুরোধ করবো তোমরা স্যার অবশ্যই স্যার এটা মুখস্থ করবে, ঠিক আছে, এটা পরীক্ষাতে পড়ে। এই যে গোলাকার কক্কাস বললাম না, এর আবার স্যার অনেকগুলো ভাগ আছে। স্যার করছেন কি আপনি, গোলাকারের আবার অনেকগুলো ভাগ আছে, ভালো করে বুঝুন। 1 নাম্বার দেখো, প্রথমে যেটা স্যার পড়বো সেটা হচ্ছে মনোকক্কাস। 1 নাম্বার স্যার কি বলবো, মনোকক্কাস। স্যার মনোকক্কাস কোনগুলো, মানে গোল, কিন্তু একটাই যদি গোল হয়, কি বললাম গো, গোল, কিন্তু কেমন হবে, একটাই গোল হবে। আমি শুধু স্যার ছবি এঁকে দিচ্ছি, তোমরা ইমাজিন করে নিও। গোল কিন্তু স্যার কটা, একটাই। দ্বিতীয় স্যার কি, দ্বিতীয় যেটা হবে সেটা হবে ডিপ্লোকক্কাস। কি বললাম গো, ডিপ্লোকক্কাস। তার মানে এরা হবে গোল, কিন্তু এরা থাকবে স্যার কটা, দুটো পাশাপাশি থাকবে, ঠিক আছে, বলে না, ঠিক আছে। 3 নাম্বার বোঝো, 3 নাম্বার যেটা করবো সেটা হচ্ছে টেট্রাকক্কাস। কি বললাম, টেট্রাকক্কাস। স্যার টেট্রাকক্কাস কোনটা, মানে গোল হবে কিন্তু 4টে একসাথে থাকবে। তাহলে একটা গোল, দুটো গোল, 3টে গোল, 4টে গোল, গোল গোল গোল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্যার কি, টেট্রাকক্কাস। কনসেপ্ট ক্লিয়ার? এবার 4 নাম্বার বোঝো, 4 নাম্বার যেটা স্যার করবো সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। কি বললাম গো, স্ট্রেপ্টোকক্কাস। কি বললাম, স্ট্রেপ্টোকক্কাস। তার মানে গোল তো অবশ্যই, কিন্তু এই গোলগুলো স্যার কি হবে, পুঁথির মালার মতো। ব্যাপারটা বুঝো, এরা হবে স্যার অসংখ্য, আনলিমিটেড, ঠিক আছে, কিন্তু এরা স্যার দেখতে কেমন হবে, পুঁতির মালার মতো দেখতে হবে। বুঝছো না, কেমন হবে গো, অনেকগুলো থাকবে, কিন্তু স্যার কেমন হবে, মালার মতো, ঠিক আছে। মালা লাগছে না, না লাগলে লাগিনলে নিজের মতো করে, ঠিক আছে। 5 নাম্বারে বোঝো, 5 নাম্বারে স্যার কি বলবো, স্ট্রাফাইলোকক্কাস। কি বললাম গো, স্ট্রাফাইলো। কি বললাম, স্ট্রাফাইলো, তো ছয়টাই জাফলার আকার, স্ট্রাফাইলো, ফাইলোকক্কাস। তার মানে এরাও স্যার অনেকগুলো হবে, এরাও স্যার কেমন কতগুলো হবে গো, অনেকগুলো হবে। কিন্তু ব্যাপারটা বোঝো, এ তো নিজেই গোল, এ স্যার কি নিজেই গোল, কিন্তু এখানে স্যার অনেকগুলো মিলে আবার স্যার কি হয়ে যাবে, গোলগুল্লা হবে। ওই তার মানে অনেকগুলো কক্কাস মিলে স্যার কেমন হয়ে যাবে গো, মানে ওরা তো একই গোল, তারপরে স্যার অনেকগুলো কক্কাস আবার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে স্যার কেমন হবে, গোল গোল হবে। বোঝাইতে পারছি না,
বলো অনেকগুলো, কিন্তু দেখি আবার ওদেরকে দেখে একটা গোল লাগছে না। লাস্ট যেটা পড়বো সেটা হচ্ছে সারসিনি। তার মানে 6 নাম্বার হচ্ছে স্যার কি গো, সারসিনি। সারসিনি কেমন, এরাও হবে অনেকগুলো, কিন্তু এদেরকে দেখে স্যার মনে হবে যেন ঘনকাকার, অর্থাৎ ইটের মতো যেমন সাইজ হয় এইরকম। সবগুলোই গোল, কিন্তু স্যার কেমন মনে হবে, ইটের মতো মনে হবে। বোঝাতে পারছি না কেমন মনে হচ্ছে গো, ইটের মতো মনে হচ্ছে না, না গোল হয়ে গেল? ঠিক আছে, এলে 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 মানে আয়তকার ক্ষেত্রে যদি স্যার হয়, অর্থাৎ ঘনকাকার হয়, তার মানে এ স্যার কেমন হবে, ঘনকাকার হবে, ঘনকাকার হবে। ঠিক আছে, এ স্যার কেমন হবে, শব্দ গোল, তারপরে আলটিমেটলি স্যার কেমন হবে, গোলাকার হবে। স্যার এ কেমন হবে, অনেকগুলো থাকবে, কিন্তু এ হবে স্যার মালার মতো। কার মতো হবে গো, মালার মতো হবে। ঠিক আছে, তারপর স্যার টেট্রা ককাস কটা হবে স্যার, 4টি হবে। টেট্রা ককাসে কটা থাকবে, 4টি থাকবে। স্যার ডিপ্লো ককাসে কটা থাকবে, 2টো থাকবে। স্যার মনোককাসে কটা থাকবে, 1টা থাকবে। বলো এতদূর পর্যন্ত স্যার ককাসটা ক্লিয়ার কিনা? তাহলে এতদূর পর্যন্ত আশা করছি এই যে আমি ছকটা তোমাকে জানাইলাম সেটা হচ্ছে স্যার কার্গো ককাস। এরপরে স্যার যেটা আমি পড়াবো তোমাকে সেটা হচ্ছে স্যার ব্যাচিলাস। দেখো ব্যাচিলাস কি বলেছিলাম, দণ্ডাকার। ব্যাচিলাস স্যার কি বলেছিলাম, দণ্ডাকার। এর আবার ভাগ আছে, 1 নাম্বার বোঝো, 1 নাম্বার হচ্ছে মনো ব্যাচিলাস, এগুলো সব পরে, হ্যাঁ, মনো ব্যাচিলাস। তার মানে বলো এরা একটাই থাকবে, সরি কটা থাকবে গো, একটা থাকবে, এবং এই একটাটা স্যার কেমন হবে, এরকম দণ্ডাকার হবে না গো? বুঝতে পেরেছি না পারিনি, কনসেপ্ট ক্লিয়ার? দ্বিতীয় হবে স্যার কক্ক ব্যাচিলাস। তাহলে দ্বিতীয় স্যার কি হবে, কক্ক ব্যাচিলাস। আচ্ছা বোঝো, কক্ক মানে স্যার বুঝতে পারছি না কক্কাস থেকে এসেছে। কক্ক মানে স্যার কোথা থেকে এসেছে, কক্কাস থেকে এসেছে। মানে এই ব্যাচিলাস কিন্তু কিছুটা গোলের মতো, সব বুঝলাম না, সব বুঝতে হবে কে বলেছে, ভালো করে বলছো। যেমন ধরো এই সিম্বলটা, এই দেখো, বলো দণ্ডাকার তো লাগছে, দণ্ডাকার লাগছে, কিন্তু তো মনে হচ্ছে না দুই প্রান্তে যেন গোল কিছুটা। ঠিক আছে, তার মানে এটা আমি স্যার কি বলবো, প্রান্তদ্বয় গোলাকার। কি বললাম, প্রান্তদ্বয় স্যার কেমন হবে, গোলাকার হবে। কটা থাকবে গো, একটাই থাকবে। তাহলে এটাও হবে স্যার কটা, একটা, কিন্তু এদের প্রান্তদ্বয় স্যার কি হবে, গোলাকার হবে। পরে চলে স্যার ডিপ্লো ব্যাচিলাস। 3 নাম্বার বোঝো, তাহলে 3 নাম্বার কি বললাম, ডিপ্লো ব্যাচিলাস। স্যার ডিপ্লো ব্যাচিলাস মানে স্যার দুটো থাকবে, ডিপ্লো মানেই দুটো, এবং তারা তারা কেমন হবে, পাশাপাশি থাকবে। তার মানে বুঝছো দুটো হবে, কিন্তু তারা স্যার কি থাকবে গো, পাশাপাশি। ঠিক আছে, বুঝছো না? পরে চলে গেছে স্ট্রেপ্টো ব্যাচিলাস। আগেরটাও দেখো কি বলেছিলাম, স্ট্রেপ্টো কক্কাস বলেছিলাম, মালার মতো অসংখ্য। এটা স্যার কেমন হবে, স্ট্রেপ্টো কক্কাস। কি বললাম স্যার গো, স্ট্রেপ্টো কক্কাস, স্ট্রেপ্টো ব্যাচিলাস। তার মানে ওরা ছিল গোল কিন্তু মালার মতো অসংখ্য, তাহলে এও হবে অসংখ্য, কিন্তু ওরা গোল হয়ে মালার মতো ছিল। আর এ স্যার কি হবে, এ স্যার কি হবে, মানে তোমার ওই মানে দণ্ডাকার হয়ে হয়ে, ব্যাপারটা বলছো কি বললাম গো, দণ্ডাকার হয়ে হয়ে, ও দণ্ডাকার হয়ে হয়ে স্যার কি হবে গো, মালার মতো তৈরি হবে। মানে দণ্ডাকার অসংখ্য, কিন্তু এটা স্যার কেমন হবে, মালার মতো হবে, বা তুমি নিজের মতো স্যার ব্যাপারটা সাজিয়ে নেবে। লাস্ট যেটা স্যার পড়বো 5 নাম্বার, সেটা হচ্ছে পলিসেড। কি বললাম গো, পলিসেড বা প্যালিসেড, প্যালিসেড হয়তো ফলে আকার লয় আসে, প্যালিসেড। স্যার প্যালিসেড কোনটা, দেখো এখানে ডিপ্লো ব্যাচিলাসে ছিল দুটো, কিন্তু তারা পাশাপাশি, আর এখানে স্ট্রেপ্টোকস অসংখ্য। প্যালিসেডে স্যার অসংখ্য হবে, কিন্তু তারা হবে স্যার কি, পাশাপাশি। তার মানে অসংখ্য কিন্তু স্যার কেমন হবে, পাশাপাশি। ঠিক আছে, বুঝতে পারছি। তার ডিপ্লো ককাসে দুটো পাশাপাশি, এসব অনেকগুলো, কিন্তু স্যার কি হয়ে গেল, পাশাপাশি। এবার স্যার আমি দেখো পরে স্যার পড়িয়েছি ভিব্রিও, ভিব্রিও কোনো ভাগ নাই, স্পাইরাল, স্পাইরাল স্যার কি কোনো ভাগ নাই। আশা করছি মনেরার যে গল্প, এই মনেরার মধ্যে যে ব্যাকটেরিয়ার গল্প, সেটা স্যার কার ভিত্তিতে পড়াইলাম বলতো, এই ব্যাকটেরিয়ার ভাগটা, ব্যাকটেরিয়ার ভাগটা স্যার দেখো পড়াইলাম আমি। দেখো প্রথম যে ভাগটা পড়াইলাম সেটা হচ্ছে স্যার কার ভিত্তিতে, সেটা হচ্ছে রঞ্জকের ভিত্তিতে। দ্বিতীয় যে ভাগটা পড়াইলাম সেটা হচ্ছে আকৃতির ভিত্তিতে, হ্যাঁ না? ঠিক আছে, এরপরে 3 নাম্বার যেটা স্যার আমি পড়াবো সেটা হচ্ছে স্যার লাস্ট, সেটা হচ্ছে তাপ সহনশীলতার ভিত্তিতে।
তার মানে 3 নাম্বার যেটা আমি পড়াবো ব্যাকটেরিয়ার ভাগ সেটা হচ্ছে তাপ সহনশীলতা। তাপ সহনশীলতা। তাপ সহনশীলতা তার মানে এরা তাপ কতটা ধরে রাখতে পারে, এর ভিত্তিতে স্যার আমরা আবার একে স্যার কয় ভাগে ভাগ করবো? 3 ভাগে ভাগ করবো। 1 নাম্বার মনে রাখবে সাইক্রোফিলিক, তাহলে 1 নাম্বার স্যার কি হবে? সাইক্রোফিলিক। কয়টা ফলে এটা? হ্যাঁ, ফিলিক। জাস্ট টেম্পারেচারটা মনে রাখবে, তাপমাত্রাটা মনে রাখবে। সাইক্রোফিলিক স্যার ব্যাকটেরিয়া কাদেরকে স্যার বলবো? মনে রাখবে যে সমস্ত ব্যাকটেরিয়া -20°C থেকে 15°C পর্যন্ত তাপমাত্রা বেঁচে থাকবে। তার মানে -20°C থেকে কত পর্যন্ত স্যার বেঁচে থাকবে? +15°C তাপমাত্রা পর্যন্ত এরা স্যার কি থাকবে? বেঁচে থাকবে। সেই ব্যাকটেরিয়া গুলোকে স্যার আমি কি বলবো? সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া বলবো। পরে যেটা স্যার দ্বিতীয় যাবো সেটা হচ্ছে স্যার মেসোফিলিক। কি বললাম গো? পরে যেটা যাবো সেটা হচ্ছে স্যার কি? মেসোফিলিক। একদিনে 3টে হয় নাকি? যা লয় হয়, ঠিক আছে। কি বললাম? মেসোফিলিক। এবার বোঝো স্যার মেসোফিলিক কাদেরকে বলবো? যারা মোটামুটি 20°C থেকে, কি বললাম স্যার? 20°C থেকে মোটামুটি 45°C পর্যন্ত তাপমাত্রা যারা বেঁচে থাকে তাদেরকে স্যার কি বলবো গো? মেসোফিলিক বলবো। লাস্ট যেটা পড়বো সেটা হচ্ছে হাইপার থার্মোফিলিক। 3 নাম্বার বোঝো। 3 নাম্বার হচ্ছে স্যার কি গো? হাইপার থার্মোফিলিক। স্যার হাইপার থার্মোফিলিক কোনটা? মনে রাখবে যে ব্যাকটেরিয়া গুলো 80°C থেকে, কি বললাম স্যার? 80°C থেকে মোটামুটি 120°C বেঁচে থাকে তাদেরকে স্যার কি বলবো? হাইপার থার্মোফিলিক বলবো। তার মানে এবার আমি গল্পটা বলি। বলো, আমরা ফ্রিজে খাবার রাখলে বলি ব্যাকটেরিয়া জন্মায় না, কিন্তু বলো ফ্রিজে স্যার তাপমাত্রা কি -20 হয়? হয় না স্যার। তার মানে -20 স্যার এসি রুমে বসে থাকে, দিব্যি প্রজনন করে। এখন তুমি বলবে জল ফুটিয়ে খেলে জীবাণু নষ্ট হয়ে যায় না, জল ফুটে তার 100-তে, আর দেখো ওই 120°C দিব্যি বেঁচে আছে। তার মানে স্যার ব্যাকটেরিয়াকে মারার জন্য স্যার কি করতে হবে? আমাদেরকে রেডিয়েশন ব্যবহার করতে হবে। তাহলে এই ছিল আমাদের যে গল্প মনের আর ভাগ, ব্যাপারটা বোঝো। এবার লিঙ্কটা খোঁজো। দেখো আমরা স্যার কি কি বললাম। তাহলে প্রথমে স্যার 5টা গ্রুপের মধ্যে, এই দেখো আমাদের টোটাল স্যার 5টা গ্রুপ ছিল। তার মধ্যে এই 5টা গ্রুপের মধ্যে আমরা ধরলাম মনেরাকে বললাম, মনেরার কিছু ক্যারেক্টার বললাম। মনেরার স্যার আবার রাজ্য উপরাজ্য বললাম, অর্কি ব্যাকটেরিয়া, তার আবার 3টে ভাগ। তারপরে দ্বিতীয় উপরাজ্য ইউ ব্যাকটেরিয়া, তার আবার 7টা ভাগ। তারপরে ওই ইউ ব্যাকটেরিয়ার আন্ডারে একটা ভাগ ছিল ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াকে বললাম ব্যাকটেরিয়া আবার রঞ্জকের ভিত্তিতে ভাগ, ব্যাকটেরিয়া আবার আকৃতির ভিত্তিতে ভাগ, কক্কাস তার আবার ভাগ, ব্যাসিলাস তার আবার ভাগ, ঠিক আছে। ব্যাসিলাস কি? তার আবার ভাগ। তারপরে স্যার ভিব্রিও, তারপরে স্পাইরাল, তারপরে বললাম তাপ সহনশীলতার ভিত্তিতে স্যার কি বল? ব্যাকটেরিয়া ভাগ। তার মানে আমাদের যে মনেরার যে গ্রুপ, আমি স্যার অল্পের মধ্যে তথ্য দিলাম, যেটুকু দিলাম আশা করছি তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, এবার আমাকে কমেন্টে জানাও সব ঠিকঠাক আছে কিনা। জানাও, ঠিক আছে। ডিপ্লো ডাইসি পয়লা ওকা ডিপ্লোককাস। 2 নাম্বারটা বলুন মেঘনা পারবিন, ওই তো ডিপ্লোককাস। ঠিক আছে, গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ একদম। ঠিক আছে, চলো 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 চলো, হয়ে গেছে। থ্যাংক ইউ রিমিদাস স্যার, হয়ে গেছে। ঠিক আছে, স্যার লোকাচুরি খেলছেন নাকি না? বলো ক্লিয়ার কিনে জানাও, তাড়াতাড়ি জানাও, তাহলে আমরা 25টা স্যার ধরবো। অনেক তথ্য স্যার তোমাদেরকে বললাম না, ঠিক আছে। এখানে অনেক কিছু তথ্য দেওয়ার আছে, কিন্তু তোমাদের নর্মালি 1 ঘন্টা ক্লাস, তবু আমি 1.5 ঘন্টা তোমাদের ভালোবাসার জন্য, এই যে তোমরা এত ইয়ে করছো তার জন্য স্যার আমি কি করছি 1.5 ঘন্টা চালাচ্ছি। আজকে দেখো অনেকজন পালিয়ে গেছে, ভয়ে পালিয়ে গেছে, নাম শুনে পালিয়ে গেছে। 29 জন লাইভে আছে, বাকিরা বলে ভয়ে পালিয়ে গেছে যে পালাই আমাদের দ্বারা হবে না। আর বাস্তবে তাই, এটা তো বোরিং চ্যাপ্টার। কারেন্টটা চলে গেল, মনটা ভেঙে গেল। ও হয়েছে, সবাই ক্লিয়ার তো? চলো থ্যাংক ইউ, সব ক্লিয়ার স্যার। ও এবার আমি ছোট্ট করে স্যার তথ্য তোমাদের একটু জাস্ট বলে দিই, যেগুলো আমাদের স্যার না বললে নয়। ঠিক আছে, পরের যে গ্রুপ আর আধা ঘন্টা মতো আমাদের আছে, পরের গ্রুপটা ছোট ছোট করে বলে দিই, কারণ এটাই আমাদের স্যার মেন তথ্য ছিল যেটা বলার। পরের যে গ্রুপটা স্যার আমি যাবো সেটা হচ্ছে স্যার কি বললাম? প্রোটিস্টা। তাহলে পরের যে গ্রুপ
তাহলে 1 নাম্বার ছিল মনেরা। দ্বিতীয় যে গ্রুপটা পড়বো সেটা হচ্ছে প্রোটিস্টা। এবার বুঝো স্যার প্রোটিস্টা কোনগুলো, যেগুলো হচ্ছে স্যার আদ্য প্রাণী। কি বললাম স্যার? প্রোটিস্টা স্যার কোনগুলো, যেগুলো হচ্ছে স্যার কি গো আদ্য প্রাণী। এবার আমি সিম্পলি তোমাদেরকে এখানে আরো অত তথ্য বলছি না, মানে আছে অনেক কিছু প্রোটিস্টা সম্বন্ধে সব প্রচুর তথ্য দেওয়ার আছে, কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদেরকে দিতে পারছি না। এবার ভালো করে বুঝো, মানে যেটুকু স্যার না পড়লে নয়, মানে আমাদেরকে উদাহরণগুলো সাধারণত জানতে হবে, ভাগগুলো স্যার আমাদেরকে জানতে হবে। প্রোটিস্টা রাজ্যকে আমরা 3টে গ্রুপে ভাগ করি, মানে 3টে উপরাজ্য করি। কটা উপরাজ্য করবো গো? 3টে উপরাজ্য করবো। বুঝাইতে পারছি না? পারছি না? কটা উপরাজ্য করবো গো? 3টে উপরাজ্য। ভালো করে 3টে স্যার উপরাজ্য কি কি? 3টে উপরাজ্য স্যার কি কি? ব্যাপারটা বোঝো। 3টে উপরাজ্য স্যার কি কি? তাহলে প্রথম যে উপরাজ্য, ঠিক আছে, প্রথম যে একটা উপরাজ্য আছে, দ্বিতীয় একটা উপরাজ্য আছে, 3 নাম্বার একটা উপরাজ্য আছে। ঠিক আছে, প্রথম যে উপরাজ্য সেটা হচ্ছে স্যার সালোক সংশ্লেষকারী প্রচেষ্টা। এগুলো সব মনে রেখেছে, শুধু আমি ছোট্ট করে বলছি। তাহলে 1 নাম্বার স্যার কি বললাম? সালোক সংশ্লেষকারী। তাহলে 1 নাম্বার হচ্ছে স্যার কি? সালোক সংশ্লেষকারী প্রতিষ্ঠা। ঠিক আছে, মানে যে প্রতিষ্ঠাগুলো সালোক সংশ্লেষ করতে পারে। ঠিক আছে, বোঝাতে পারছি না? পারছি না? এবার দেখো মজার বল, এর আবার স্যার 3টে গ্রুপ আছে। কি বললাম গো? এর আবার কটা গ্রুপ আছে গো? 3টে গ্রুপ আছে। স্যার আপনি কি মাথা ব্যথা খাবেন নাকি আমাদের? ভালো, কটা গ্রুপ আছে এর আবার? 3টে। কি স্যার? 1 নাম্বার হচ্ছে ক্রাইসোফাইটা। তাহলে 1 নাম্বার কি বললাম গো? ক্রাইসোফাইটা। মনে রেখো শুধু, ক্রাইসোফাইটা। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে কি? পাইরোফাইটা। পাইরোফাইটা, বুঝাতে পেরেছি? 3 নাম্বার হচ্ছে স্যার কি? ইউগ্লিনোফাইটা। ইউগ্লিনোফাইটা। ঠিক আছে, তাহলে 1 নাম্বার হচ্ছে স্যার কি? সালোক সংশ্লেষকারী প্রতিষ্ঠা। তাহলে এর মধ্যে 3টে বললাম, ক্রাইসোফাইটা, পাইরোফাইটা, ইউগ্লিনোফাইটা। এখন তোমাদের কেমন দিতে পারে কোশ্চেন? ধরো তোমাকে বলে দিল কোনটি সালোক সংশ্লেষকারী প্রতিষ্ঠা নয়, 3টে দিয়ে দিল, তার সাথে অল্টারনেট ধরো আরেকটা দিয়ে দিল, তখন তোমাকে অল্টারনেটটা খুঁজতে হবে। অথবা বলে দিল কোনটি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, এই মানে প্রতিষ্ঠা, ধরো এখানে মধ্যে যে কোনো একটা দিয়ে দিয়েছে, আর অল্টারনেটে 3টে অন্য দিয়ে দিয়েছে, তা তোমাকে সব খুঁজে বার করতে হবে। ঠিক আছে, পরে দ্বিতীয় যে ভাগটা যাবো সেটা হচ্ছে স্লাইম মোল্ড। কি বললাম গো? স্লাইম মোল্ড। স্লাইম মোল্ড ওকালয়েড হয়। একে আরেকটা নাম দেয় স্যার ছত্রাক সদৃশ প্রতিষ্ঠা। মানে এই প্রতিষ্ঠাগুলো কার মতো দেখতে গো? ছত্রাকের মতো। ছত্রাক সদৃশ প্রতিষ্ঠা, মানে এরা হচ্ছে স্যার কার মতো দেখতে? ছত্রাকের মতো দেখতে। স্যার এদের কি আবার কোনো ভাগ আছে নাকি? আছে, আছে, কেন থাকবে? ঠিক আছে, তোমরা বাস নিতে পারলে দেওয়ার জন্য বসে আছে সবাই। এবার বুঝো এর আবার স্যার কটা ভাগ? 3টে। ঠিক আছে, 1 নাম্বার হচ্ছে স্যার কি? মিক্সোমাইকোটা। তাহলে 1 নাম্বার স্যার কি বললাম? মিক্সোমাইকোটা। মিক্সোমাইকোটা। ঠিক, দ্বিতীয় যেটা পড়বো অ্যাক্রাসিওমাইকোটা। কি বললাম গো? অ্যাক্রাসিও। অ্যাক্রাসিওমাইকোটা। ঠিক আছে, তৃতীয় যেটা পড়বো সিলিয়াটা। কি বললাম গো? সিলিয়াটা। এগুলো যদি কোনো সংক্ষিপ্ত আকারে তোমরা যদি নাম মনে রাখতে পারো তাহলে আমাকে একটু স্যার কি করবে জানাবো, মানে সংক্ষিপ্ত নাম মনে রাখার মতো আমার কাছে ধরো তথ্য নাই, যদি তোমাদের কাছে থাকতে পারে তাহলে আমাকে স্যার জানাবে, বা তোমরা যদি বার করতে পারো। ঠিক আছে, পরে চলবো স্যার আদ্য প্রাণী বা প্রোটোজোয়ান। কি বললাম স্যার? আদ্য প্রাণী বা প্রোটোজোয়ান। প্রোটোজোয়ান, আদ্য প্রাণী বা প্রোটোজোয়ান প্রতিষ্ঠা। তার মানে এই প্রতিষ্ঠাগুলো স্যার কেমন হবে? আদ্য প্রাণীর মতো হবে, যেমন অ্যামিবা ট্যামিবা ইত্যাদি। এদের স্যার আবার ভাগ আছে নাকি? আছে, আছে, চাপ লিও না। তাহলে 1 নাম্বার স্যার ভাগ কি?
আদ্য প্রাণী স্যার 1 নাম্বার হচ্ছে জুফ্লাজেলেটা। কি বললাম? জুফ্লাজেলেটা। ওই জুফ্লাজেলেটা হয়েছে। দ্বিতীয় হচ্ছে স্যার কি? সার্কোডিনা। দ্বিতীয় স্যার কি বললাম? সার্কোডিনা। তৃতীয় যে ভাগ সেটা হচ্ছে স্পোরোজোয়া। কি বললাম গো? স্পোরোজোয়া। মানে এই ছিল স্যার কি আমাদের ছত্রাকের এই মানে প্রতিষ্ঠা, যেটা সেই প্রতিষ্ঠা স্যার কি ছোট্ট একটা কাহিনী। বলো, যদি প্রতিষ্ঠার এই গল্পটা যদি হয়েছে তাহলে স্যার ছত্রাকে চলে যাব। ছত্রাকের যে ভাগগুলো মানে মিনিমাম স্যার ভাগগুলো সেটা হচ্ছে স্যার কি তোমাদেরকে জানাবো। খুব বোরিং স্যার, একদমই তাই। বাস্তবে মানে বায়োলজির মধ্যে আমাকে বিশেষ করে সবচেয়ে বোরিং লাগে এই আজকের ক্লাসটা। ঠিক আছে, মনে থাকছে তাই। এবারে কি বলতো, তোর একটা লেন্দি টাইম পাওয়া গেল, একটা কি হলো গো লেন্দি টাইম পাওয়া গেল। ঠিক আছে, মনে রাতেই ধরো 2 ঘন্টা পেলাম, 2.5 ঘন্টা পেলাম। ঠিক আছে, তাহলে ধরো ছবি টবি দেখিয়ে হাবি জাবি করে ধরো একটু ক্লিয়ার করা যায়, কিন্তু সেটা তো ধরো হচ্ছে না। ঠিক আছে, আশা করছি আমার সিচুয়েশনটা বুঝতে পারছো তোমরা, কেন তোমরা সবগুলো শিক্ষিত ছেলে মেয়ে, সব পালিয়ে গেছে, বেশিরভাগ জনই পালিয়ে গেছে। চল ক্লিয়ার, দেখি কে কি মেসেজ করেছো। ক্লিয়ার ক্লিয়ার। এরপর স্যার আমরা লাস্ট যেটা পড়াবো সেটা হচ্ছে স্যার কি ছত্রাক। কি বললাম গো? লাস্ট যেটা পড়াবো সেটা হচ্ছে স্যার কি ছত্রাক। তাহলে 3 নাম্বার যে গ্রুপ, তাহলে 1 নাম্বার ছিল স্যার মনেরা, 2 ছিল স্যার প্রতিষ্ঠা, 3 নাম্বার স্যার ছিল কি ছত্রাক বা ফাঞ্জি। এবার ক্যারেক্টার গুলো বলছে, এটা একটু স্যার ক্যারেক্টার গুলো। প্রথম যে ক্যারেক্টার এরা হচ্ছে ইউক্যারিওটিক। কি বললাম গো? ইউক্যারিওটিক। এখন কেন ইউক্যারিওটিক? দেখো আগের যখন আমরা একটা ক্লাস করালাম, এখানে দেখো আমরা এখানে একটা পয়েন্ট বলেছিলাম, আশা করছি তোমাদের মনে আছে। ঠিক আছে, তোমরা ভুলে যাবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। মনে রেখে দেখো বলেছিলাম নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াস, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় প্লাজম ব্যবস্থাকে যদি চারটে থাকে, চারটে টিক মারলাম ইউক্যারিওটিক, যদি না থাকে তাহলে নিউক্লিয়েট বলবো। তার মানে এদের স্যার কি হয়? ইউক্যারিওটিক হয়। এরা স্যার কেমন হয় গো? ইউক্যারিওটিক হয়। মানে এদের চারটে স্যার কি গো থাকে। দ্বিতীয় ক্যারেক্টার, এদের স্যার কি থাকে না? ক্লোরোফিল থাকে না। কি বললাম গো? ক্লোরোফিল ক্লোরোফিল থাকে না। এখন বলো, যদি ক্লোরোফিল না থাকে তার মানে এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারবে না, না বলে না। আর যদি নিজের খাদ্য নিজেরা তৈরি করতে না পারে তার মানে এরা, তার আমি শর্টহার্ডে লিখি এটা, মানে এরা সালোক সংশ্লেষ করতে পারে না। কি বললাম? এরা সালোক সংশ্লেষ করতে পারে না। আর সালোক সংশ্লেষ যদি করতে না পারে তার মানে এরা স্বভোজী নয়। তার মানে দ্বিতীয় পয়েন্ট আমি এখানে বলতে পারি স্বভোজী। এরা কি নয় গো? স্বভোজী নয়। আর বলো, স্বভোজী যদি না হয় তার মানে এরা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করবে না, করবে না? বলে না। খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করবে না, করবে না গো? যেমন আমরা মানুষরা খাদ্যের জন্য কার উপর নির্ভর করি? অন্যের উপর নির্ভর করি, এই জন্য আমরা হচ্ছি পরভোজী। একই রকম ভাবে এই ছত্রাক গুলো হয় স্যার কি গো? পরভোজী। কি বললাম গো? ছত্রাক গুলো হয় পরভোজী, মানে খাদ্যের জন্য এরা অন্যের উপর নির্ভর করে। এই পরভোজী যে পুষ্টি, এই পরভোজী স্যার আবার ক রকমের হয় গো? 3 রকমের হয়। ক রকমের স্যার বললাম? ভালো করে বুঝবে। এই পরভোজী পুষ্টি আবার স্যার ক রকমের হয়? 3 রকমের। স্যার কি 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 স্যার পুষ্টি হয়? 1 নম্বর বলছো, 1 নম্বর হচ্ছে স্যার পরজীবী। আমি স্যার এখানে সিম্পল করে স্যার লিখে দিচ্ছি, আশা করছি তোমরা স্যার কি করতে পারবে, বুঝতে পারবে। তাহলে 1 নম্বর হচ্ছে স্যার কি পরজীবী। এখন বোঝো পরজীবী কোনটা? পরে যেটা বুঝবো স্যার মৃতজীবী। কি বললাম? মৃতজীবী। পরে যেটা পাবো সেটা হচ্ছে মিথ্যজীবী। কেউ পালিয়ে যাও না, 10 মিনিট ক্লাস করাবো, হ্যাঁ 10টার মধ্যে ছেড়ে দেবো, আমার অনেক কাজ আছে। সব পরজীবী কোনটা? ব্যাপারটা বলছে, সব পরজীবী কোনটা? যারা খাদ্যের উপর একটা সজীব পোষকের উপর নির্ভর করে। তার মানে সব পোষক বোঝো, যার উপরে নির্ভর করে। তার মানে এদের যে পোষক সেটা স্যার কেমন হবে? সজীব হবে। পোষকটা স্যার কি হবে? সজীব। যেমন আমি মানে প্রাণীদের ক্ষেত্রে স্যার যদি বলি উকুন, দেখো বেশিরভাগ মেয়েদের মাথাতে উকুন আছে, তোমরা একটু ভালো করে করলে দেখতে হবে। ঠিক আছে, আমার দোষ দিও না। এটা দূর করার জন্য স্যার কি করবে তোমরা?
ক্লিনিপ্লাস শ্যাম্পু ব্যবহার করবে, যেটাতে ছেলেরা বাইক পরিষ্কার করে। স্যার এইভাবে অপমান করবেন আমাদেরকে, এইভাবে তো অপমান করবেন, ঠিক এটুকু আশা করিনি স্যার। চলো বাদ দাও, মাঝে মাঝে একটু ইয়ারি মারতে। এখন তো প্রশ্ন যে পোষক মানে কি স্যার, তাহলে বলো আমার মাথায় ধরো উকুন নিয়েছে, তাহলে উকুনটা হচ্ছে স্যার পরজীবী, কিন্তু আমি যার উপর বসবাস করছে সেটা সজীব না সজীব না, তার মানে পোষক হবে ওদের স্যার সজীব। আর মৃতজীবী তার মানে ধরো যেমন ধরো ব্যাঙের ছাতা আমক তামক যেগুলো স্যার জন্মায়, ওরা বলো পচাগুলো জৈব বস্তুর উপর জন্মায় না, তার মানে এদের পোষকটা হচ্ছে স্যার কি মৃত। ঠিক আছে, এদের পোষকটা স্যার কি বললাম গো মৃত। এবার স্যার আমরা চলে যাবো মিথজীবী, যারা একে অপরের সম্পর্কে বসবাস করে। যেমন স্যার একটু স্যার বোঝাই তোমাদেরকে, যেমন ধরো দেখবে যেমন আমাদের মধ্যে স্যার যেমন একটা লাভ রিলেশনের যে ব্যাপার থাকে, ভালোবাসা যেটাকে আমরা বলি, একই রকম ভাবে স্যার বাজারে কিছু ছত্রাক আছে। ঠিক আছে, কি আছে গো ছত্রাক আছে। এই ছত্রাকের সাথে কার একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়েছে জানো? ভালোবাসা তৈরি হয়েছে। কার জন্য? শৈবালে। কার গো? শৈবাল। আমি পরের দিন উদ্ভিদ রাজ্য যদি পড়াই তাহলে পড়াবো। তাহলে এই ছত্রাক এবং শৈবালের একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়েছে। তাহলে এখানে কি করে? ছত্রাকের ক্লোরোফিল নাই, কিন্তু এরা জল খনিজ লবণ। তাহলে স্যার কি বললাম? জল খনিজ লবণ। ঠিক আছে, এই জল খনিজ লবণ এইগুলো স্যার শোষণ করে। শোষণ করে স্যার কাকে দেয়? শৈবালকে দেয়। এখন বলো শৈবালের মধ্যে ক্লোরোফিল আছে, তাহলে শৈবাল সালোক সংশ্লেষ করতে পারবে, তার মানে খাদ্য তৈরি করতে পারবে। এই খাদ্য স্যার কাকে দিবে? ছত্রাকে দিবে। বোঝাইতে পারছি না? তার মানে শৈবালের স্যার কি আছে? ক্লোরোফিল আছে, এটা সালোক সংশ্লেষ করবে। সেই সংশ্লেষ করার পরে যে খাদ্য সেটা ছত্রাকে দিবে। ছত্রাক স্যার কি করবে? মাটি থেকে জল খনিজ লবণ এগুলো শোষণ করে স্যার কি করবে? শৈবালকে দিবে। বলা এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে না, হবে না? এইটা সম্পর্ক, এটা আমরা বলবো মিথজীবী। কি বললাম গো? মিথজীবী। বোঝাইতে পেরেছি না পারছি না? এবার বোঝো এদের স্যার লাস্ট যে পয়েন্টটা আমি পড়াবো, এখানে প্রচুর তথ্য আছে, জাস্ট শ্রেণী বিন্যাস তো পড়িয়ে দিই, স্যার ছুটি করে দিই। ঠিক আছে, এবার বোঝো ছত্রাকের স্যার যদি আমরা শ্রেণী বিন্যাস করি, তাই কিরকম ছত্রাকের শ্রেণী বিন্যাস ব্যাপারটা বুঝো। ছত্রাককে আমরা সব দুই ভাগে ভাগ করবো। একটা হচ্ছে মাইসেলিয়াম ব্যবদায়ক বিহীন, তাহলে এ পয়েন্ট দিচ্ছি। তাহলে এ পয়েন্টটা তার নাম কি? মাইসেলিয়াম। আমি বুঝাইছি মাইসেলিয়ামটা কি। মাইসেলিয়াম ব্যবধায়ক বিহীন। দাঁড়াও আমি একটা জিনিস দেখাবো, হ্যাঁ, ধায়ক বিহীন। তার মানে এদের মধ্যে মাইসেলিয়াম যেটা, সেই মাইসেলিয়ামের মধ্যে স্যার কি গ্যাপ থাকবে না। এর স্যার এক্সাম্পল মানে কি হবে? এর যে ক্লাস, এর যে শ্রেণী, ঠিক আছে, এর শ্রেণীটা বা ক্লাসটা স্যার কি হবে? এর ক্লাসটা হবে স্যার ফাইকোমাইসিটি। কি উদাহরণ হবে গো? ফাইকোমাইসিটি। ফাইকোমাইসিটি। এই ফাইকোমাইসিটিসের স্যার এক্সাম্পল কি হবে? এটা মনে রেখো। ফাইকোমাইসিটিসের এক্সাম্পল হবে ফাইটোপথোরা। কি বললাম গো? ফাইটোপথোরা। ঠিক আছে, তাহলে এ পয়েন্ট গেলাম স্যার কি মাইসেলিয়াম ব্যবধায়ক বিহীন। এবার বি পয়েন্ট বোঝো, এখানে ছিল মাইসেলিয়াম ব্যবধায়ক বিহীন, আর এটা হচ্ছে মাইসেলিয়াম ব্যবধায়ক যুক্ত। মানে এদের মধ্যে স্যার কি থাকবে? মাইসেলিয়াম, এর মধ্যে গ্যাপ থাকবে। এই মাইসেলিয়াম ব্যবধায়ক যুক্তের মধ্যে আবার স্যার ক্লাস আছে। স্যার কতগুলো ক্লাস আছে গো? দেখো প্রথম যে ক্লাস, ঠিক আছে, এর ক্লাসটাকে স্যার আমরা তিন ভাগে ভাগ করবো। এটা স্যার মনে রাখবে, হ্যাঁ, রাগ করো না, ঠিক আছে, একটু মনে রাখার চেষ্টা করো। তিনটে ক্লাস পড়বো স্যার। কটা ক্লাস পড়বো গো? তিনটে ক্লাস। প্রথম যে ক্লাস সেটা হচ্ছে অ্যাস্কোমাইসিটি। কি বললাম গো? অ্যাস্কোমাইসিটি। ঠিক আছে, অ্যাস্কোমাইসিটিস। এই অ্যাস্কোমাইসিটিসের উদাহরণ স্যার কি? পেনিসিলিয়াম নোটেটাম। তাহলে এর এক্সাম্পল স্যার কি? পেনিসিলিয়াম নোটেটাম। তোমরা নাম শুনেছো নিশ্চয়ই। পেনিসিলিয়াম নোটেটাম। ঠিক আছে, দ্বিতীয়টার নাম কি হবে? ডিউটেরোমাইসিটিস। কি বললাম? ডিউটেরোমাইসিটিস। ডিউটেরোমাইসিটিস। স্যার ডিউটেরোমাইসিটিসের স্যার এক্সাম্পল কি হবে? ব্যাপারটা বুঝো। ডিউটেরোমাইসিটিসের স্যার উদাহরণ হবে স্যার কি? মাইক্রোস্পোরাম ক্যানিস। কি বললাম গো? মাইক্রোস্পোরাম ক্যানিস, মনে থাকে যেন, মাইক্রোস্পোরাম ক্যানিস। মাইক্রোস্পোরাম ক্যানিস।
হয়েছে। লাস্ট যেটা স্যার আমরা পড়বো, তাহলে 1 নম্বর হচ্ছে অ্যাস্কোমাইসিটিস, 2 নম্বর ডিউটেরমাইসিটিস, 3 নম্বর হচ্ছে স্যার কি ব্যাসিডিওমাইসিটিস। 3 নম্বর ব্যাসিডিওমাইসিটিস। এর উদাহরণ স্যার কি? ব্যাসিডিওমাইসিটিস এর উদাহরণ হচ্ছে অ্যাগারিকাস। এখন তুমি বলছো অ্যাগারিকাস কোনটা? ব্যাঙের ছাতা। তাহলে এই ছিল স্যার কি আমাদের ছত্রাকের যে গল্প, ছত্রাকের যে কাহিনী। দ্বারা আমি একটা জিনিস দেখিয়ে দিই তোমাদেরকে, যখন দেখাবো বলেছিলাম ছত্রাকের কাহিনী। ঠিক আছে, দেখো এটা দেখতে পেয়েছো ডিব্বাটা? ঠিক আছে, আলু পেঁয়াজ ভরা নাই। এই দেখো এখানে বিভিন্ন রকমের ছত্রাক ভরা আছে আমার কাছে। ঠিক আছে, একটা ছত্রাক আমি দেখাই। এবার প্রচুর স্পোর তৈরি হয় যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতি। এই দেখো এই অ্যাগারিকাস, এই মানে এই ছত্রাকটা দেখতে পেয়েছো? এই দেখো একটু ভালো করে যদি জুম করে, আমি জানি না দেখাইতে পারছি কিনা, দেখানোর জন্য। এই দেখো, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো মনে হচ্ছে মানে গ্যাপ 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 আছে মনে হচ্ছে না, সরু সরু সুতোর মতো। চলো একটু কমেন্ট একটু যাই, দেখতে পেয়েছো? কি এত হাসছিস কেন তোরা? আদ্য প্রাণী, আদ্য প্রাণী লইলে আদ্য প্রাণী কি হলো? জাসমিন, মেঘনা, শেফালি, নবীনিতা হাসছো কেন? ও সেই এর ভালোবাসার কথা বললাম ওই জন্য। আচ্ছা এটা দেখতে পেয়েছেন কি? দেখো ফোকাসিং হচ্ছে, হ্যাঁ এদিকে এসেছে। এই দেখতে পেয়েছেন, এটা দেখতে পেয়েছেন কি? দেখো বলো, দেখো মনে হচ্ছে না ফোকাসিং ডিস্টার্বিং? এইরকম মনে হচ্ছে না যে এটার মধ্যে দেখো বিভিন্ন রকমের গ্যাপ গ্যাপ আছে। এদিকে হচ্ছে একটা কি ছত্রাক। তাহলে বলো বলছি এই যে মাইসেলিয়াম, এগুলোকে তার কি বলা হয়? মাইসেলিয়াম। তাহলে এদের মধ্যে স্যার যদি গ্যাপ থাকে, তাহলে সেটাকে তার কি বলবো? মাইসেলিয়াম ব্যবধায়ক বিহীন, মানে গ্যাপ নাই, একদম কাছাকাছি। কিন্তু যদি গ্যাপ থাকে তখন তাকে স্যার আমরা কি বলবো? মাইসেলিয়াম ব্যবধায়ক যুক্ত। এবার যেমন দেখো অ্যাগারিকাস, ব্যাঙের ছাতা তোমরা দেখেছো তো? ব্যাঙের ছাতা দেখেছো? ঠিক আছে, এই ব্যাঙের ছাতাতে তোমরা একটা জিনিস দেখবে, ধরো ব্যাঙের যখন ছাতাটা থাকে, ধরো এরকম নর্মালি ছাতা থাকে না? ঠিক আছে, আমি ছবি মানে গুগল দেখাইলে হয়তো আর পাচ্ছি না। ঠিক আছে, বলে এরকম থাকে না, থাকে না? তো ভেতর দিকে দেখবে এরকম খাঁজ 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 টাইপের থাকে, তারপর দেখবে একটা মোটা টাইপের মতো অংশ থাকে না, থাকে না? তাহলে বলো ওই যে ব্যাঙের ছাতা দেখে এরকম স্পাইকের মতো থাকে না, থাকে না? তার মধ্যে দেখো ওদের মধ্যে ওই যে ছোট ছোট যে দাগগুলো থাকে, ওদের মধ্যে দেখো ফাঁকা থাকে, ওই জন্য ব্যবধায়ক যুক্ত। তার উদাহরণ হচ্ছে স্যার কি অ্যাগারিকাস। এখানে আরো অনেক তথ্য বলা ছিল, ভ্যামের কাহিনী বলা ছিল, একটোমাইকোরাজের কাহিনী বলা ছিল, এন্ডোমাইকোরাজের কাহিনী বলা ছিল। আমি হাত জোর করে ক্ষমা চাইছি তোমাদের কাছে, তোমাদের টাইমের জন্য আমি কিন্তু শেষ করতে পারছি না। ঠিক আছে, এখনো কিন্তু প্রচুর তথ্য দেওয়া বাকি আছে। তবে যাক, কোনোদিন যদি আবার সময় সুযোগ হয়, আবার তোমাদেরকে স্যার আমি কি করবো জানাবো। তবে